প্রথমত এটুকু বলি যে আমরা যারা মুসলমান বলে দাবি করছি, অধিকাংশ মুসলমান যারা আমরা দেখা দেখি মুসলমান, তারা অধিকাংশ ক্ষেত্রে একটি বিষয়কে অস্বীকার করে আসি, যেটি তরিকান আশিকান ভক্তপ্রাণ যারা আছেন তারা জানেন। সেটি কি? যে আমাদের পরিপূর্ণভাবে আমরা যে ঘরে জন্মলাভ করি সেই ঘর থেকে যে আদব কায়দাগুলো শিখি, সেগুলোর মধ্য দিয়ে আমাদের এই ধর্মীয় পরবর্তী জীবনের পরে সেগুলো প্রভাব বিস্তার করে। তো আমরা মুসলমানের কথাই বলি, আমরা একটা সময় মুসলিম হিসেবে জন্মলাভ করি মুসলমান ঘরে, আমাদেরকে নাম রাখা হয়, আকিকা দেওয়া হয় অনেক ক্ষেত্রে। তারপরে আমরা যখন একটু বড় হই তখন আমরা যেভাবে হোক একটু কোরআন শেখার চেষ্টা করি। সাধারণভাবে আমরা বড় হওয়ার পরে আমরা সালাতের প্রশিক্ষণ নেই বা মসজিদে গিয়ে সালাত আদায় করি। এরপরে মাহে রমাদান এলে আমরা এই সিয়াম পালনের চেষ্টা করি। এরপরে টাকা পয়সা থাকলে আমরা হজে যাই, আমরা কোরবানি দেই বা এই জাতীয় সকল কর্মকাণ্ডকে আমরা মনে করি এটি আমাদের ধর্মীয় জীবন, এবং আমরা পোশাকে আশাকে বিভিন্ন আকিদায় আমরা মুসলমান বলে দাবি করি। কিন্তু কোরআন বলছে যে না, এই সকল আকিদা যে কেউ পালন করতে পারে, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ এবং রাসূলুল্লাহর দ্বীনে প্রবেশ করতে হলে আপনাকে কিছু আনুষ্ঠানিকতা গ্রহণ করতে হবে। তার মধ্যে প্রধানতম হচ্ছে যে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ধারণ করে সেই পক্ষে কাজ করার জন্য তাদের বিশেষভাবে আহলে বাইত আলাইহিসসালামগণের প্রতি সর্বোচ্চ ভালোবাসা রাখে এমন মুমিনদের বা এমন কামেল কোনো গুরুর কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে তওবা করে, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কালিমা গ্রহণ করে, জিহাদের মধ্য দিয়ে সমস্ত অন্যায়কে প্রতিরোধ করে, নিজের আমিত্বকে জাকাত করে, সমস্ত কুচিন্তা কুকর্ম বিষয় মোহ নির্ভরতাকে বর্জন করে বা সিয়াম করে আল্লাহর সঙ্গে সংযোগ হচ্ছে সালাত, এবং সেই সালাতের পরিপূর্ণতা আনয়নে বিশ্ব রবের সাথে সূক্ষ্ম গড়ে তোলার জন্য পরবর্তীতে হজ বা আত্মভ্রমণ, এরপরে জগৎবাসীর জন্য নিজেকে কুরবানি করা বা নিজেকে জগৎ বা সমাজের জন্য, নেতৃত্বের জন্য, নিজেকে মানুষের জন্য, জগতের জন্য উৎসর্গ করা হচ্ছে কোরবানি। এর মধ্য দিয়ে মহাজাগতিক জীবন আদর্শের প্রকৃত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। কিন্তু অধিকাংশ আমরা সাধারণ মুসলমানদের, আমরা যারা অন্তত মাদ্রাসায় পড়ুয়া, আরবি পড়ুয়া, তারা এই বায়াতকে তারা অস্বীকারী। এবং একই সাথে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা অনুসরণ করি, অনুধাবন করি, তাহলে দেখব যে 40 বছরের পরে তিনি আনুষ্ঠানিকভাবে মানুষকে সত্যের পথে, ন্যায়ের পথে আহ্বান জানিয়েছেন, এবং 53 বছরে গিয়ে আনুষ্ঠানিক সালাতের কথা বলা হয়েছে। এবং সিয়ামের আয়াত পরবর্তী সময় হুবহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে গেলে তার জীবনের সবচেয়ে বড় যে 3টি গুণাবলী, যেটি তার নবুয়তি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে প্রকাশিত হয়েছিল, আমানতের রক্ষক হিসাবে তিনি সারা আরব জগতে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন। এবং এই সূত্র ধরে যদি আপনি সত্য কথা বলা না শুরু করেন এবং হালাল উপার্জন না করেন, তাহলে আপনি কোনো ধর্মে বা কোনো আধ্যাত্মিক সাধনায় আপনি প্রবেশ করতে পারবেন না। সত্য কথা বলা এবং হালাল উপার্জন হচ্ছে সকল ইবাদতের মূল শর্ত, এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যারা ব্যক্তি জীবনে সৎ, হালাল উপার্জন ভক্ষণকারী, সমস্ত অন্যায় চিন্তা কুচিন্তা থেকে যারা পরিহার করে সৎ জীবনযাপনকারী, তারা যখন কোনো একজন নবী বা রাসূলগণ বা তাদের অনুসারী বা অনুমোদিত কোনো কামেল মুর্শেদের উপরে বা মুমিনগণের উপরে ঈমান আনবেন, হাতে হাত দিয়ে তওবা করে বায়াত গ্রহণ করবেন, তবে সেই ব্যক্তি যেই মুমিনের উপরে বা মুর্শেদের উপরে ঈমান আনবেন, তিনি হবেন তার ইমাম, এবং সেই ইমামের কাছ থেকে তিনি ঈমান গ্রহণ করবেন, এবং সেই গুরু বা ইমাম তার সমস্ত দায়ভার নেবেন ইহকাল এবং পরকালের। এই জন্য এর মধ্য দিয়ে যখন আপনি একজন কামেল মুর্শেদকে বা মুমিনের প্রতি ঈমান আনছেন, তখন তিনি যা যা বলবেন সেটি মেনে চলা আপনার জন্য সবচেয়ে বড় ফরজ। এবং এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া মা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রতিটি মুর্শেদ বা গুরুকে তাদের শিষ্যসহ অনুসারী সহ ডাকবো। এটি কোরআনের সবচেয়ে বড় একটি নির্দেশ। এবং এই জন্যই যতক্ষণ না আপনার ইমাম আপনি নির্ধারণ না করছেন, ততদিন আপনার ঈমান তৈরি হচ্ছে না। এই ঈমান অর্জনের জন্য যারা গুরুর নেতৃত্বে সত্য সুপথের মধ্যে জীবনযাপন করবেন, যারা গুরু ভক্ত, তাদেরকে বলা হচ্ছে আমানু। আর এই আমানুদের জন্য হচ্ছে সিয়াম। সিয়াম সকলের জন্য নয়। আমরা করি সকলেই, দেখা দেখি করি, কেউ একদিন, কেউ 5 দিন, 7 দিন, কেউ 30 দিনই করি, কিন্তু সিয়াম সবসময় করা যায়। এই জন্যই এই তরিকার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
সর্বোচ্চ যিনি সৃষ্টি জগতের মহান অধিপতি, মহান রব্বুল আলামিন কর্তৃক যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি অভিষিক্ত মুমিনগণের মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের এই নেতৃত্বে, এই তরিকার পথ, এই পথে যারা যুক্ত হয়েছেন, সকল নদী যেমন মোহনায় গিয়ে সাগরে গিয়ে মিলিত হয়, সকল ধরনের তরিকায় শেষে গিয়ে আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বা মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সাথে অথবা মওলা হোসেন আলাইহিস সালামের সাথে মিলিত হয়েছে। কারণ তিনি বেলায়েতের সর্দার বা বেলায়েতের বাদশাহ রূপে, নবুয়ত পরবর্তী বেলায়েতের রাজত্ব তার হাতে। এটি কোরআন থেকে স্বীকৃত সত্য, আপনারা জেনেছেন। তো এখন তিনি বলছেন যে সিয়াম আসলে কি, আমরা সিয়ামের গভীরে যাব এবং কীভাবে সিয়ামে যুক্ত হওয়া যায়, এই প্রেক্ষাপটটা নিয়ে আজকে খুব গুরুত্ব সহকারে বিষয়গুলো নিয়ে আমরা একটু ভাবতে চাই। কারণ সাধারণভাবে যারা সকালে সন্ধ্যায় পানাহার কামাচার যাই থাকুক অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করেন, সেটি খুব সাধারণ একটি প্রক্রিয়া, সেটি আনুষ্ঠানিক একটি পদ্ধতি। কিন্তু এর পরে ভেতরের যে সত্য, যেটি আমরা এতদিন ধরে নানানভাবে কামেল মুর্শিদগণ ব্যতীত, সুফিরা ব্যতীত এই সত্যকে আমরা কেউ সাক্ষ্য দেবার জন্য তৈরি হইনি বা আমরা উপলব্ধি করতে পারিনি, সেই সত্যগুলো যেগুলো কোনো মাদ্রাসায় বা কোনো মসজিদে বা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে যে সত্যকে কখনোই খুঁজে পাওয়া যাবে না, তত্ত্ব ব্যতীত এই ব্যবহারিক আত্মশুদ্ধির এই সিয়াম কাদের নেতৃত্বে সুসম্পন্ন করতে হবে, সেটি নিয়ে কোরআন কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সেইগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। সুতরাং যখন একজন সৎ মানুষ, শুদ্ধ মানুষ মহান রব্বুল আলামিনের কাছে হেদায়েতের জন্য সর্বোচ্চ প্রার্থনায় জীবনকে পরিশুদ্ধ করার পথে চলেছেন, তখন আল্লাহ তাআলা তাকে হেদায়েত যদি দিয়ে থাকেন, তাহলে একজন হাদি বা একজন কামেল মুর্শিদের সঙ্গে যুক্ত করে দেবেন। সেই মুর্শিদকে মেনে নিয়ে, ইমাম হিসেবে মেনে নিয়ে, তার নেতৃত্বে যিনি ইমান এবং আমলে সালিহা করবেন, তখন তাকে আমরা বলবো আমানু। আমানু হচ্ছেন গুরুভক্ত, সত্য বা ইমান অর্জনের পথে সাধনারত একজন। আমানু হচ্ছেন একজন গুরুভক্ত সাধক, প্র্যাকটিশনার বলতে পারি। ইমান অর্জনের মহারা কারিগণকে বলা হচ্ছে আমানু। আমানু সকলেই নয়, যার মুর্শিদ নাই সে কখনো আমানু হতে পারে না, যার ইমাম নাই তার কখনো ইমান থাকতে পারে না, এগুলো কোরআন স্বীকৃত। সুতরাং একজন কামেল মুর্শিদে যারা শিষ্য অনুসারী, তারা হচ্ছে আমানু। এবং সেই আমানুর জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা ইমান অর্জনের পথে মুর্শিদের দ্বারা আমলে সালিহা এবং ইমান অর্জনের জন্য ইমানের মহড়ায় আত্মনিয়োগ করেছ, তোমরা জেনে রাখো সর্বোচ্চ সফলতার জন্য এই সিয়াম সকল কালেই, সকল নবীদের, সকল সাধকের এবং যারা কবুলকৃত তাদের সকলকেই এই সিয়ামের মধ্য দিয়েই পরিশুদ্ধতা অর্জন করে তাকওয়া বা রবের নৈকট্য বা ক্ষমা বা নাজাতের জন্য এই সিয়ামকে আত্মশুদ্ধির পদ্ধতি হিসেবে বেছে নিতে হয়েছে। এটি মূল কথা। তো সিয়াম কি? সিয়াম অর্থ হচ্ছে প্রথমত আল্লাহ ব্যতীত সকল চিন্তা, কর্ম, ভাবনা, মনোদৈহিক সকল নির্ভরতাকে পরিত্যাগ করা। এটি হুট করে একদিনে সম্ভবপর হয় না। এটির জন্য ধীরে ধীরে আমাদের সমস্ত নির্ভরতাকে পরিত্যাগ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটি পূর্ণ 120 দিনের সাধনা। প্রথম মাহে রমাদানের পূর্বের 2 মাস যদি কেউ এই রমাদানের সঙ্গে যুক্ত হয়ে যায়, তবে রমাদান, রজব, শাবানকে যদি সঙ্গে নেয়, তাহলে এই মাহে রমাদান তার জন্য সহজতর। আপনারা বারবার জেনে থাকবে যে আয়াতগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এগুলোর একটি একটি করে আমরা ভিতরে ঢুকতে চাই। এবং এর মধ্যে যে সর্বকালীন, সর্বজনীন ইসলাম যে সকল মানুষের এবং সর্বকালীন মানবাত্মার মুক্তির সর্বশ্রেষ্ঠতম সাধন পদ্ধতি, এইটি কোরআনের মধ্যেই নিহিত রয়েছে। আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, অজ্ঞতার কারণে আমরা এটিকে নানানভাবে ফিতনা ফতোয়ায়, পরবর্তী সময় মিথ্যা হাদিস দিয়ে কোরআনের সাথে কনফ্লিক্ট একটা অবস্থা তৈরি করার কারণে আমরা নানানভাবে নিজেরাই বিভ্রান্ত। তাতে করে সত্যের কোনো ব্যত্যয় ঘটতে পারে না। সাধুজন, এই সিয়াম যে সকল বিষয়বস্তুর দ্বারা আমরা প্রতিটা দিন আমাদের দেহ মনকে আমরা ব্যস্ত রাখি, চিন্তা করি, কাজ করি, বস্তুগত খাদ্য গ্রহণ করি, পানীয় গ্রহণ করি, কামাসক্ত হই, কুচিন্তা করি, প্রবৃত্তির দ্বারা পরিচালিত হই, এইভাবে আমরা প্রতিটি মানুষের জৈবিক জীবন, সেখান থেকে মানবিক জীবন, মানবিক জীবন থেকে মহামানবিক জীবন,
পুরুষ থেকে মহাপুরুষ, তারপরে পুরুষোত্তম পর্যায়ে যাওয়ার যে পদ্ধতি, সেটির সর্বোচ্চ যে আত্মপ্রত্যয়ী যে সাধনা, তার নাম সিয়াম। আল্লাহ ব্যতীত, আল্লাহর গুণাবলী, আল্লাহ বলতে আমরা কি বুঝবো? তাহলে আমরা আল্লাহর পরে কিভাবে নির্ভরশীল হব, এবং আল্লাহ আমাদের দেহ মনের মধ্যে কিভাবে বিরাজমান আছেন, এই বিষয়গুলোকে খুব ধীরে ধীরে যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে সকল সাধনার শ্রেষ্ঠতম কেন্দ্রীয় সাধনা হচ্ছে সিয়াম সাধনা। আমরা ধীরে ধীরে যদি সনাতন ধর্ম বা বৈদিক ধর্মের দিকে যাই, সেখানে কিন্তু এই খাদ্যাভ্যাস বা তারা তো কাম থেকে দূরে থাকতোই, সংসারের সমস্ত কর্ম, অনেকে বাড়িঘরই করতো না। এবং আমরা একটু আগে যে আমরা কদিন আগে যে ভারতবর্ষের বা সারা বিশ্বের অন্যতম সবচেয়ে বড় মানব সম্মেলন ঘটল, গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগরাজের কেন্দ্রীয় মোহনায় যে নাগা সাধু এবং অঘরী সন্ন্যাসীদের সম্মিলন ঘটল, তাদের যে জীবন দর্শন এত কঠিন, সেটি সাধারণভাবে সকলেই মানতে পারবে না। পৃথিবী থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সকল ধরনের মানবিক বা জৈবিক কর্মকাণ্ডকে না করে দিয়ে চরমভাবে আত্মপ্রত্যয়, উইল পাওয়ারে যুক্ত হয়ে থাকার অদম্য এই সাধকদের জীবন দর্শন, সেখান থেকেই মধ্যপন্থা অবলম্বন করে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ জীবন দর্শনের মধ্যে মধ্যপন্থা অবলম্বন করার নির্দেশ দিয়ে তিনি এটিকে পরিপূর্ণতা দান করেছেন। অঘরী সন্ন্যাসীরা বা নাগা সাধুরা, যারা ঘরেই নাই, ঘরের কোনো রকমের বস্তুগত কোনো আরাম আয়েশ কামনা বাসনা সব কিছুকে পরিত্যাগ করে যারা দেহের মধ্যে আর আসতে চান না, এবং যারা এই দর্শনে গভীরভাবে আত্মনিবেদিত, তাদের যে কঠোর সাধনা, সেই সাধনা কিন্তু ইসলামের মধ্যেও আছে, কিন্তু সেটি খুব সরলভাবে সহজ পথ হিসেবে আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। সেটি আপনারা জানবেন যে 15 বছর 1 মাস 19 দিনের হীরা গুহার যে ধ্যান, এবং অন্যান্য নবীদের 40 দিনের যে ধ্যান, মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ের ধ্যান, ঈসা আলাইহিস সালামের ধ্যান, এই ধ্যানের মধ্য দিয়ে দীর্ঘ জীবন ধরে অন্যান্য সাধকেরা, মুনি ঋষিরা যে বস্তু ত্যাগের এই মহড়ায় যারা সফল হন, তারাও আল্লাহর সেই পবিত্র রাজত্বে, যেখানে কোনো জাত নাই, পাত নাই, যেখানে কোনো বিশেষ ধরনের ফেতনা ফতোয়া নাই, সেখানে সেই সত্যকে তারা ধারণ করেন। এইভাবে প্রতিটি ধর্মের মধ্যে যেমন অলিয়া উলিয়া গাউস কুতুব রয়েছেন, প্রতি ধর্মের মধ্যেই নবী রাসূল রয়েছেন, এবং এটি সকল কালেরই একটি সাধারণ মহাজাগতিক পদ্ধতি। এটিকে কেউ ফতোয়া দিয়ে এই মহাসত্যকে বন্ধ করতে পারবে না, এটি বরং এটি তার অজ্ঞতা। তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সিয়ামের কথা বলা হচ্ছে, যে সিয়াম হচ্ছে মূলত দেহ এবং মনের মধ্যে একটি ব্যবধান তৈরি করা, এবং পুরো মাস জুড়ে প্রথম 10 দিনের ঘটনা আপনারা জেনেছেন, কোরআনের মধ্যে এসেছে বিষয়টি, যে 24 ঘন্টায় একবার সামান্য খাদ্য গ্রহণের নিয়ম ছিল। এক বেলা খাবার, সন্ধ্যার পরে কেউ ঘুমিয়ে গেলে আর খাবার খেতে পারতো না। এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আরবদের যে জীবন আচার, তারা কাজকর্ম করে এসে ঘুমিয়ে পড়তো এবং এরপরে আবার মধ্যরাত্রটি খেত, এবং তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে স্ত্রী সহবাসে যেত। পরবর্তী সময়ে যারা এই নিয়ম ভঙ্গ করার পরে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি যখন বিষয়টি শোনেন, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য, আমরা যে আয়াতটা আপনাদের সামনে এটাকে বলেছি, যে তোমাদের রাত্রে তোমাদের নারীর দিকে তোমরা যে অশ্লীলতার দিকে যাও, সেটিকে প্রথমে নিষিদ্ধ ছিল, পরবর্তী সময়ে আল্লাহ তাআলা সহজ করলেন তাদের জন্য, যারা এই কুকর্ম থেকে দূরে থাকতে পারে না তাদের জন্য। তারা অনেকে এসে বললো যে আমরা ক্লান্ত হয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, আমরা যদি সন্ধ্যাবেলায় খাবার না খেতে পারি আর খাবার খেতে পারি না, এবং কোনো ধরনের কর্মকাণ্ডে যাওয়ার আগে আমরা দুর্বলতা অনুভব করি, তখন তাদের জন্য আল্লাহ তাআলা একটি নিয়ম করলেন যে তোমরা সন্ধ্যাবেলায় খেতে পারবে, ঘুমিয়ে গেলেও উঠে খেতে পারবে, এবং ভোরবেলায় একটা সাহরির ব্যবস্থা করলেন, এবং বললেন তোমরা যারা একান্তই নারী সঙ্গ ব্যতীত চলতে পারো না, তোমরা জন্য এটি আল্লাহ তাআলা সহজ করে দিলেন, তিনি কঠিন করতে চান না। কিন্তু একই আয়াতের মধ্যে বললেন যে যারা আল্লাহর মসজিদে ইতিকাফরত, তারা কোনো অবস্থাতেই স্ত্রীর সহবাসে বা সঙ্গমে যাবে না। এটি আল্লাহর সীমারেখা। কারণ আল্লাহ তাআলা পরিচয় পেতে হলে এই সমস্ত বস্তুগত কামনা বাসনা, অস্থিরতাকে পরিত্যাগ করেই গভীরভাবে আত্মনিমগ্ন এই সাধনায় নিজের দেহমনকেও পরিত্যাগ করতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় আসছি। তো সেই জায়গা থেকে বলা যায় যে যারা
মনের এবং দেহের এই যে সম্মিলন, প্রতিটা দিনে আমরা যে সকল শব্দ, গন্ধ, স্পর্শ, অনুভূতি, এই 7টা ইন্দ্রিয় দিয়ে যে সকল বিষয় রাশি আমাদেরকে প্রতিটা কর্মকাণ্ডে উজ্জীবিত করে, বা আমরা যে সকল চিন্তা থেকে কর্মে যাই, এখন এটা করছি, একটু পরে মনে হচ্ছে এটা করা দরকার, আমরা সেটা করছি, বা এইভাবে চিন্তার দ্বারা, কর্মের দ্বারা, ভাবনার দ্বারা, বিষয় মোহের দ্বারা, কখনো শব্দ, গন্ধ, স্পর্শ, অনুভূতি আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে আমরা প্রতিটা দিনের সকল কর্মকাণ্ডকে আমরা এগিয়ে নেই। এই সকল কর্মকাণ্ড এবং এই সকল অস্থিরতা থেকে মুখ ফিরিয়ে রবের পবিত্র রঙে রঞ্জিত হওয়ার জন্য নিরবিচ্ছিন্নভাবে দুনিয়ার কর্মকাণ্ডকে সংক্ষিপ্ত করে, খাদ্যকে সংক্ষিপ্ত করে, নিরবিচ্ছিন্ন যে ধ্যান, জিকির এবং দরুদ, যেটি সর্বোচ্চ সালাত, এবং একই সাথে রবের কাছে ক্ষমা প্রাপ্তির জন্য প্রার্থনা করা এবং রবের গুণাবলী অর্জন করা, এবং সেই গুণাবলীর সাথে যুক্ত হয়ে দেহ মনের সমস্ত নির্ভরতাকে ত্যাগ করে রবের সান্নিধ্য লাভের চূড়ান্ত যে আত্মপ্রত্যয়ী, আত্মনিবেদন, সেটি হচ্ছে সিয়াম। এবং এটির ফলস্বরূপ আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সিয়াম পালন করে আমি তার ইফতার। ইফতার শব্দটির মধ্যে আপনারা জেনেছেন, আমরা প্রসঙ্গতই এই কথাগুলো বারবার আপনাদের শোনাবো। দেহ মন যাতে গঠিত না হয়, দেহ মনের যেমন ক্ষুধা লাগছে আপনার, ধরুন ক্ষুধায় আপনি আস্তে আস্তে আক্রান্ত হচ্ছেন, শরীরের মধ্যে এক ধরনের ভাব তৈরি হচ্ছে, আপনি ক্ষুধা অনুভব করছেন, ক্লান্ত হচ্ছেন অথবা অস্থির হয়ে উঠছেন। এই খাদ্যের প্রতি যখন আপনি গভীরভাবে মনোযোগ দেবেন এবং মুর্শিদের নিয়ন্ত্রণে খাদ্যটা কি, ক্ষুধাটা কি, ক্ষুধাকে ভাঙতে থাকবেন, ক্ষুধা আসছে কেন, কেন আমার দেহের মধ্যে এসে এই ভাব তৈরি হচ্ছে, এই যে নিরন্তরভাবে এই ভাবের প্রতি আমাদের যে সিজদা হয়ে যেত, আমরা ক্ষুধা লাগলেই যাই হোক একটু খেতে হবে, এরপরে পিপাসা, পানি পান করার যে আকাঙ্ক্ষা, পানি না পেলে আমরা অস্থির হয়ে পড়ি, এবং এর মধ্য দিয়ে আমরা প্রকৃতি থেকে আমাদের দেহকে গঠন করার জন্য যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভূম বা পঞ্চভূত বা যে সকল আলো, বাতাস, মাটি, বায়ু, অগ্নি বা আগুন, এই বিষয়গুলো নিয়ে আমাদের দেহের প্রতিটি কর্মকাণ্ড পরিচালিত হয়। আমরা যে খাদ্য খাই, আমরা সরাসরি আগুন গ্রহণ করি, কিভাবে? খাদ্যের মধ্য দিয়ে, মাটি খাদ্যের মধ্য দিয়ে, আর সূর্যের আলো, তাপ এবং পানি সরাসরি আমরা ধারণ করি। কিন্তু আমরা যে খাবারটা খাই, সেই লতা, গুল্ম, শাকসবজি, এর মধ্যে যে শক্তি থাকে সেটিও সূর্য থেকে আসে, এবং একটি বৃক্ষ শালক সংশ্লেষণের মধ্য দিয়ে সূর্যের আলো থেকে অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে পানি তৈরি করে নিজেদের জীবনকে পরিবর্ধন করে। আমরা সেই সবজি খেয়ে সরাসরি সেই বিষয়গুলোকে ধারণ করি। তো অনেক সাধক আছেন যারা এই সিয়ামের মধ্য দিয়ে সরাসরি আলো খাই, আমরা সূর্য থেকে, বাতাস থেকে বাতাস এবং পানি বক্ষণ, এইগুলোকেও অ্যাভয়েড করে দেহের মধ্যে জেনারেট করা বা তৈরি করা শক্তিকে আরও গভীরভাবে দেহের মধ্য থেকেই কাজে লাগানো এবং সেখান থেকে রিজেনারেট করা বা শক্তি থেকে শক্তি তৈরির এই পরম বিশেষ পদ্ধতিকে আমরা পরবর্তী অটোফেজি নিয়ে কথা বলবো, যেটি সিয়ামের ক্ষেত্রে ঘটে। সেই সকল বস্তুগত নির্ভরতাকে আস্তে আস্তে না করা, ক্ষুধাকে দেখতে থাকলে ক্ষুধা একসময় আর তার আক্রমণ আমাদের উপরে চালাতে পারে না, পিপাসা একসময় আমাদের উপরে ক্রিয়াশীল হয়ে উঠতে পারে না। এইভাবে যখন কামনা তৈরি হয়, আমরা উত্তেজিত হই, এটাকেও দেখা, এই প্রতিটা মুহূর্ত দেহ মনের মধ্যে যা ঘটছে এটাকে চোখ বন্ধ করে গরু নির্দেশিত পথে খুঁটে খুঁটে রবের নামের সাথে যুক্ত করে গভীরভাবে দেখা, এবং এই সমস্ত মোহ, আকাঙ্ক্ষা বা এই যে এই উত্তেজনা, এই অস্থিরতাকে না করা, এর নাম সিয়াম। এটি খাদ্য, পানাহার, কামাচার প্রভৃতি অনুসরণ, এই সবগুলো বিষয়কে আমরা বাহ্যিকভাবে কর্মকাণ্ড না করে বা খাদ্য গ্রহণ না করে, পানি গ্রহণ না করে এক ধরনের অস্থিরতার মধ্যেই থাকি, এবং কখন ইফতার করব, কখন খাবো, এই ধরনের একটা আকাঙ্ক্ষা আমাদেরকে তাড়িত করে। কিন্তু এটি আমাদের লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে কোনোভাবেই যেন খাদ্যের আকাঙ্ক্ষা বা একটা ভালো খাবার দেখলাম, একটা সুগন্ধ পেলাম, ভালো কিছু দেখলাম, এগুলো যেন আমরা আকর্ষিত হয়ে না পড়ি, অস্থির হয়ে না পড়ি, যেটি আমরা সাধারণভাবে জীব হিসাবে এমনটাই করি। এবং সেই সকল প্রবৃত্তিকে ধীরে ধীরে খুঁটে খুঁটে ওয়ান বাই ওয়ান একটি একটি করে দেখা, এবং দেখতে দেখতে এই ক্ষুধা বা তৃষ্ণা বা কামাচার, পাপাচার থেকে মন
যেভাবে আমাদের দেহ ক্লান্ত হয়ে পড়লে আমরা ঘুমিয়ে পড়ি, ঠিক এই দেহটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কি বলা যায় যে মানে শক্তিহীন করে মনের বা রবের যে সত্তাময় যে পবিত্র শক্তি আমাদের মধ্যে রব রূপে, সেই রবের সাথে যুক্ত হয়ে মৃত্যুর আগেই মরার সাধনা ইতিকাফ। এবং এই সাধনায় যুক্ত হওয়ার জন্য সাধকেরা বা বিভিন্ন তরিকায় মহাপুরুষগণ বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি আমাদের শিখিয়েছেন। এবং এইটি এত সূক্ষ্ম জিনিস যে আমরা সাধারণভাবে সকাল সন্ধ্যায় 10 দিন 10 দিন করে যেটি করি, তো প্রথম 10 দিন একবেলা খাবার গ্রহণের এবং সামান্য খাবার গ্রহণ। এবং আমরা জেনেছেন এই বিগত ক্লাসে আমরা বলেছি যে ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদেরকে কোনো ধরনের মাছ, মাংস, দুধ, ভালো কোনো খাবার খেতে নিষেধ করতেন, যে তোমরা সাধারণ খাবার খেয়ে দেহটাকে টিকিয়ে রেখে এর মানব দেহের গঠন প্রকৃতিকে জানো এবং এই খাদ্যের আকাঙ্ক্ষা, ক্ষুধা, পানির তৃষ্ণা, কামের তৃষ্ণা, কুপ্রবৃত্তির যা যা মনে আসছে এগুলোকে দেখে এগুলো থেকে সমস্ত মিথ্যা মোহকে পরিত্যাগ করার মধ্য দিয়ে তোমরা ধীরে ধীরে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং মৃত্যু সর্বোচ্চ সিয়াম, যার মধ্য থেকে আমরা দেহ মন সব কিছুকে বিসর্জন দেই, প্রত্যাখ্যান করি। সুতরাং মরার আগে মরে যাওয়া, দেহ থেকে বেরিয়ে গিয়ে কামালিয়াত অর্জন করে দেহে ফিরে আসার এই সর্বোচ্চ প্রাপ্তির সাধনা, পরিপূর্ণ কম্প্যাক্ট সাধনা, পরিপূর্ণ প্যাকেজ সাধনার নাম সিয়াম। তো আমরা কিভাবে শুরু করতে পারি? আমরা জেনেছি যে আমরা যদি সত্য কথা বলি, হালাল উপার্জন করি দীর্ঘদিন, যদি আমরা সৎ জীবনযাপন করি এবং বস্তুগত সকল আকাঙ্ক্ষা থেকে মুখ ফিরিয়ে কে আমাদের সৃষ্টি করলেন, কোথায় ছিলাম, কোথায় এলাম এবং কোথায় যাব, এই জাতীয় মহাজাগতিক প্রশ্ন নিয়ে যদি আপনি গভীরভাবে নিজের সাথে আত্মশুদ্ধির জন্য নিজেকে বারবার পরিশুদ্ধ করতে চেষ্টা করেন, তাহলে একটি সময় আপনি সৃষ্টিকর্তা কে, কোথায় আছে, আমার সাথে তার কী সম্পর্ক এবং কিভাবে তাকে পাওয়া যাবে, এই আকুতি নিয়ে যদি আপনি গভীরভাবে সত্যকে অনুসন্ধান করতে থাকেন, তো একটা সময় আপনি সত্য লাভ করবেন এবং কোনো একজন কামেল মহান রব্বুল আলামিন যাদেরকে পথ দেখান, হেদায়েত দেন, তাদের জন্য একজন হাদি নির্ধারণ করে দেন। সে হাদির নামই হচ্ছে নবী, রাসূল, পীর, পয়গম্বর, গাউস, কুতুব। এবং সে হাদির নিয়ন্ত্রণে যখন আপনি সত্য পথ, সত্য কর্ম, সত্য চিন্তায় ধাবিত হবেন, সেটি হবে আমলে সালেহা এবং পুরোটাই ঈমান অর্জনের পথে আপনি এগিয়ে যাবেন, তখন আপনার নাম হবে আমানু। আর এই আমানুর জন্য হচ্ছে সিয়াম। এই সিয়াম সকল নবীদের, সকল সাধনায়, সকল ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে খাদ্য গ্রহণ থেকে, পানীয় গ্রহণ থেকে, সমস্ত আরামায়াস থেকে বিচ্ছিন্ন হয়ে আমার মধ্যে প্রাণ রূপে, রুহু রূপে কে আছেন তার সন্ধান করার জন্য সর্বোচ্চ হুজ্জত বা ইংরেজিতে রিস্ক গ্রহণ করার এই সাধনা হচ্ছে সিয়াম সাধনা। প্রথম 10 দিন একবেলা খাবার গ্রহণ, যারা পারবে না তারা অবশ্যই সকালে সেহরি করবে এবং সন্ধ্যায় খাদ্য গ্রহণ করবে। এবং যারা সকলের জন্যই নারী সহবাস নিষিদ্ধ, যারা পারবে না তাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, কিন্তু অন্যত্র বলছেন যে খবরদার যারা পবিত্র আল্লাহর মসজিদ সমূহের মধ্যে সিয়াম করবে তারা নারীর সৎসর্গে যাবে না এবং সংসর্গে যাবে না, সহবাসে যাবে না, সঙ্গমে যাবে না। এটি আল্লাহর সীমারেখা, আল্লাহ তার পরিচয় দিতে চান, এটির গভীর হাকিকত আছে। সুতরাং যারা সহজভাবে এই সাধারণত খাদ্যাহার বা পানাহার থেকে বিরত এবং রাত্রে গিয়ে সাধারণের মতো যৌনাচারে আসক্ত, তাদের ক্ষেত্রে এই সীমারেখা। আর যারা পরিপূর্ণ আত্মশুদ্ধির জন্য, রবের সান্নিধ্য লাভের জন্য সাধনায়, তাদের প্রথম 10 দিন একবেলায় খাবার খাবেন তারা, যারা পারবেন না তারা সেহরি করবেন, যারা পারবেন তারা একবেলায় সামান্য খাদ্য গ্রহণ করবেন, সমস্ত স্ত্রী সংযোগ থেকে দূরে থাকবেন। পরের 10 দিন হবেন 72 ঘন্টা পর পর খাদ্য গ্রহণ, সেটি আরও গভীর আত্মনির্বাণ সাধনা। এবং তারপরের 10 দিন ইতিকাফ, আল্লাহর গুণাবলীর সাথে আল্লাহর শক্তি এবং সাক্ষাৎ লাভের জন্য দেহ মনের সকল ধরনের নির্ভরতা ত্যাগ করে, অর্থাৎ যখন আপনি একবেলা খাবেন 10 দিন, আপনি নিতিয়ে পড়বেন, দেহটা দুর্বল হয়ে পড়বে কিন্তু মন শক্তিশালী হবে। কোনো এক সময় 14 দিনের সাধনায় শুধু শশা খেয়েছিলাম এবং তখন দেখলাম যে শরীর না চললেও মনের মধ্যে একটা অলৌকিক শক্তির সংযোগ তৈরি হয়ে যায়। তো প্রথম 10 দিন আপনি একটু ক্লান্ত হবেন কিন্তু শরীর চলবে। দ্বিতীয় 10 দিন 3 দিন পর পর খাবেন, অধিকাংশ সময় গভীরভাবে রবের জিকিরে ধ্যানে থাকবেন
এবং পরের 10 দিন খাবার খাবেন কি খাবেন না, আপনি হয়তো আর উঠে বসে থাকতে পারবেন না। মৃত্যুর জন্য পূর্ণ প্রস্তুতির মতো একটি আকুতি রেখে রবের সাক্ষাৎ লাভের জন্য নিরন্তরভাবে লাইলাতুল কদরের সেই 1000 মাসের সাধনার মতো পবিত্র একটি মানসিক শুদ্ধতা আপনি অর্জন করবেন এবং রবের সাক্ষাৎ লাভের মধ্য দিয়ে ভোরবেলায় আপনার ইফতার ঘটবে এবং রবের সাক্ষাৎটাই হচ্ছে সায়েমের সর্বোচ্চ ইফতার। এবং এই প্রক্রিয়াগুলো একদিনে এক সিয়ামের সম্ভবপর নয়, এটিকে আপনাকে ধীরে ধীরে প্রতি মাসের 3 দিন এই আত্মনিমগ্ন বস্তু গ্রহণ থেকে, কাম গ্রহণ থেকে, সমস্ত আকাঙ্ক্ষা থেকে, সমস্ত অস্থিরতা থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রেখে আপনাকে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের মধ্যে নিজের সমস্ত চেতনাকে নাক থেকে 2 ভ্রুর মাঝখানে মাকামে মাহমুদা বা একে বলা হচ্ছে ত্রিবেণী, এর মধ্যে মুর্শিদকে নিবদ্ধ রেখে নিজের সমস্ত অস্তিত্বকে অস্বীকার করে সেই নূরের মধ্যে যদি আপনি প্রবেশ করতে পারেন, তারপরের খেলাটা পরে। তো এই সাধনাটা সাধারণ অর্থে আমরা যারা সমাজের মানুষ, পরিবারের মানুষ, পরিবারে থেকে ঘরে থেকেই এতেকাফ হয় না। এই জন্য আল্লাহর মসজিদ সময়ে, সাধারণ মসজিদেও হয় না, সেখানে লোকজন যায়, কথা হয়, আজান হয়, অস্তের আবার আনুষ্ঠানিক সালাত করতে আর উঠে আসতে হয়, এটা প্রকৃত সিয়ামের পবিত্রতা ধারণ করেন। এই জন্য আপনাকে একজন কামেল মুর্শিদের নেতৃত্বে, যেটি আমরা জেনেছি যে এই উপমহাদেশে খাজা গরিবে নওয়াজ মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসান আল সঞ্জারি আলাইহিস সালাতু আসলামের কাছে কেউ বায়াত গ্রহণ করতে আসলে তিনি প্রথমত 40 দিনের এই সাধনা, যাকে চিল্লা বলা হয়, নির্জনতায় সেটি করাতেন এবং শিষ্যের খাদ্যের দায়িত্ব নিতেন গুরু এবং তারই নেতৃত্বে তাকে খাবার রেখে আসা হতো। সে গ্রহণ করলে করবে, নাহলে করবে না, এটা নিয়ে কোনো জড়াজড়ি নাই। বসে না থাকলে শুয়ে, এবং সে গভীরভাবে রবের সাক্ষাৎ লাভের সর্বোচ্চ পরিচয় লাভের জন্য সর্বোচ্চ নিবেদন, মুতু কাবলা আন্তামুতু, মৃত্যুর আগে মরে যাওয়ার সামগ্রিক উপকরণকে সামনে রেখে এই সাধনা। এবং সাধনাটি কিভাবে আপনি শুরু করবেন আপনার মুর্শিদের কাছ থেকে আপনি জেনে নেবেন। আমরা সাধারণ যে বিষয়টি এরকম যে আপনি যদি বসতে চান, নানানভাবে আমাদের মধ্যে অনেকে বসছেন, আমরা এবারও 2 থেকে 3 জন, কেউ ঘরে কেউ বাইরে আলাদাভাবে বসা শুরু করছেন এবং শেষে 10 দিন তারা বসবেন। কিন্তু আমরা বলেছি যে হট করে আপনি 10 দিন বসতে পারবেন না, আগে আপনাকে 1 দিন, 2 দিন, 3 দিন করে করে ধীরে ধীরে আপনাকে এই নিরবিচ্ছিন্ন, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার এই সাধনায় আত্মনিয়োগ করতে হবে। সেখানে কোনো মোবাইল ব্যবহার করতে পারবেন না, কারোর সাথে কথা বলতে পারবেন না, খাবারটা রেখে আসার পরে আপনি ঘিরানো একটি জায়গার মধ্যে থাকবেন, খাবার খেলে খাবেন, নাহলে খাবেন না। এই রকমভাবে পুরোপুরি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া। এবং এর বিচ্ছিন্ন হওয়ার একটি বিশেষ পর্যায় হচ্ছে এই রকম যে আপনি ধ্যানস্থ হলেন, মুর্শিদ আপনাকে একটা পদ্ধতি শিখিয়ে দেবে, সেইভাবে শুরু করবেন। করার পরে প্রথমত ভাববেন যে আপনি মারা গেলেন, আপনাকে সাদা কাফনে জড়িয়ে দেওয়া হলো, নাকে মুখে তোলা দেওয়া হলো, তারপরে আপনাকে খাটলিতে করে নিয়ে যেয়ে গোরের মধ্যে কবরস্থ করা হলো, শেষ বাঁশের ফালটা দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হলো, আপনি একটা লাশ, আপনি লাশ অবস্থায় কবরের মধ্যে আছেন। এই ভাবনা থেকে আপনার আত্ম উন্নয়নে আপনি কিভাবে মৃত্যুর পরে কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোন দিকে মন যাচ্ছে, এইবার মনের প্রতিটি গতিবিধিকে সূক্ষ্মভাবে দরুদ এবং জিকিরের মধ্য দিয়ে মুর্শিদ পরম্পরায় জানা। মন বারবার নানান জায়গায় চলে, তখন তো মারা গেছেন, এখন দুনিয়ার সাথে কোনো সংশ্লিষ্টতা আপনার নাই। আপনি কোন জগতে যাবেন, যেভাবে আমরা ঘুমের মধ্যে আমরা ক্লান্ত হয়ে গেলে ঘুমিয়ে পড়ি, মন কোথায় যায়, কিভাবে আমরা স্বপ্ন দেখি, সেই জগৎটা হচ্ছে মনোজগৎ, মেন্টাল ওয়ার্ল্ড। সে মেন্টাল ওয়ার্ল্ডে দেহ থাকা অবস্থায় বলা হয় অনেকভাবে যে ঘুম হচ্ছে অনিয়ন্ত্রিত মেডিটেশন, আর মেডিটেশন হচ্ছে নিয়ন্ত্রিত ঘুম, আর ইতিকাফ হচ্ছে নিয়ন্ত্রিত মৃত্যু। অনেকে ফিরে আসেন মহাজগৎ পরিভ্রমণ করে, রবের সাক্ষাৎ লাভ করে, এবং সেটি কামেল মুর্শিদের যে সাজারা মোবারক আছে সেই পরম্পরায় মহামানবগুলোর সাথে সাক্ষাৎ ঘটে এবং তারাই বিশেষভাবে এই জাতীয় আত্মপ্রত্যয়ী আত্মাগণকে বিশেষভাবে তবরক পৌঁছান। এবং এই জন্যই নীরবে নির্জনতায় কথা না বলে, কারোর সাথে দেখা না করে, আপনি মারা যাওয়ার পরে কি করবেন, কি হবে, সেই মৃত্যুকে রেখে মরাকাবা দিয়েই ইতিকাফের মুশাহাদা শুরু হয়। এবং এটি মওলা খাজা গরিবে নওয়াজ মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসান আল সঞ্জারি আলাইহিস সালাতু আসলামের কাছে যারা আসেন, তারা এই 40 দিনের চিল্লা দিয়েই এই যাত্রা শুরু করতেন। এবং এটি নানান ধরনের পরিচয় আছে, সংজ্ঞা আছে। তো আমরা এই পদ্ধতির মধ্য দিয়ে, যদি আপনি সাক্ষাৎ লাভ করতে না পারলেন, কিন্তু যেই 10 দিন বসলেন, দুনিয়ার কোনো চিন্তায় যেন আপনি দুনিয়ায় ফিরে না আসেন। আপনি মৃত্যুর পরে
আপনার আশ্রয় খুঁজছেন যে কোথায় কিভাবে আমাকে আমার রব নিয়ে যাবে, এবং রবের সঙ্গে সাক্ষাৎ লাভ না করা পর্যন্ত কোনো চিন্তায় মনের যেখানেই মন চলে যাক ধরে নিয়ে এসে আবার মাকামে মাহমুদার মধ্যে লা মাকামের মধ্যে ধরে এনে যদি কোনো কিছু চিন্তা করতে না পারেন, রবের মুর্শিদের চেহারার মধ্যে নিজেকে বিন্দুরূপে প্রবেশ করে মুর্শিদকে দেখতে থাকেন এবং নামের পবিত্রতা ঘোষণা করতে থাকুন। কতক্ষণ লাগবে? লাগুক। যদি 10 দিনে সফল না হতে পারেন, কন্টিনিউ করেন প্রতি মাসে 3 দিন। আপনি সেই সত্য, সেই আলোয় আলোকিত হলে আপনার এই বস্তুগত নির্ভরতা, ক্ষুধা, তৃষ্ণা, কামনা, বাসনা এগুলো আস্তে আস্তে আপনার কাছে বিদায় নিয়ে রবের যে গুণাবলী, হায়ুল কায়ুম, তিনি খান না, ঘুমান না, ক্লান্তি তাকে স্পর্শ করে না, এবং বিশ্বের কোনো জ্ঞান তার একটি জ্ঞানকে পরিবেষ্টন করতে পারে না, এই মহান রবের এই গুণাবলী যেটা আয়াতুল কুরসির মধ্যে আছে, অন্য জায়গায় আছে, সেই গুণাবলী থেকে যে কপ শক্তি, কাইমুন, কুদ্দুসুন, কাবিউন, কাদিরুন, কাবিতুন, কাহারুন, সেই শক্তি আল্লাহর যে কপ শক্তির একটি শক্তি বা 2টি শক্তি বা 3টি শক্তি যদি আপনি রবের পক্ষ থেকে অর্জন করতে পারেন, তাহলে আপনার মৃত্যুঞ্জয় জীবনের যাত্রা শুরু হলো। এবং এতেকাফ বা আল্লাহর সঙ্গে কাফ শক্তির অধিকারী হয়ে আসলে কামেলিয়াত লাভ করা সম্ভব। এই জন্য এই সাধনায় কোনোভাবেই নারী সঙ্গ বা জাগতিক সমস্ত ভালো মন্দ খাবার, নিয়ম মাফিক খাবার, এই সেসবের সাথে এতেকাফের কোনো সম্পর্ক নাই। প্রথম 10 দিন একবেলা খাওয়া খুব কঠিন, আপনাকে আগে থেকে অনুশীলন করতে হবে। পরে 10 দিন 72 ঘন্টা একবেলা খাবেন, তারপরে 10 দিন খাবেন কি খাবেন না, কিন্তু আপনার এই মানে তত্ত্বাবধানের জন্য মুর্শিদ সহ একজন থাকবে যে আপনাকে খাদ্য বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যদি মনে হয়, আপনি গোসল না করলে গোসল করার দরকার নাই, খাদ্য না চাইলে খাবেন না, ওয়াশরুমে যেতে না চাইলে যাবেন না, খুব ভালো হয় সঙ্গে থাকলে, এবং পুরো দুনিয়া থেকে বিদায় নেওয়া। এই পরম আত্মনিবেদন, ফানা হওয়ার এই সাধনা এই আনুষ্ঠানিক সালাতের সম্ভব না, কোনো দিন সম্ভব না। আপনাকে এতেকাফে যেতেই হবে। এতেকাফ ব্যতীত আল্লাহর শক্তি আপনি কোনোভাবেই অর্জন করতে পারেন না। এতেকাফ হচ্ছে পরিপূর্ণ সালাত, সিয়াম, হজ, কোরবানি সকল কিছুর কেন্দ্রে এই সিয়ামের মধ্য দিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ। এবং আল্লাহ বলছেন, যে ব্যক্তি সিয়াম পালন করে আমি তার ইফতার, এবং এই যে ব্যক্তি ইফতার প্রাপ্ত হয়েছেন, কামেল হয়েছেন, সে ব্যক্তির নেতৃত্বে আপনি কেবল কামেলিয়াত অর্জন করতে পারেন। এটি এত সহজ বিষয় নয় যে আমরা আসবো সেই প্রসঙ্গ। তো আপনারা জেনেছেন যে জাকারিয়া আলাইহিস সালাম যখন কোনো কিছু জানতে চাইতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে একটা পথ দেখান। তিনি বলতেন, তোমাকে 3 দিনের জন্য, 3 রাত্রির জন্য তুমি কথা বন্ধ করে সাধনায় যাও। মা মরিয়মের ক্ষেত্রে বললেন যে, মরিয়ম তুমি যখন একদিনের সিয়ামে যুক্ত হবে, তখন তুমি রবের পক্ষ থেকে খাদ্য গ্রহণ করো, পান করো এবং চক্ষু শীতল করো, এবং কেউ দেখা করতে আসলে ইশারায় বলে দাও যে তুমি কথা বলবে না, তুমি সিয়ামের মধ্যে আছো। তো 1 দিনের সিয়াম, 3 দিনের সিয়াম, প্রতি মাসে আইএমএ 20। এবং মুমিনদের জন্য মাওলা আলী ইবনে আবি তালিব বললেন, যে ব্যক্তি মুমিন তার জন্য প্রতিটা দিন শুক্রবার, প্রতিটা রাত লাইলাতুল কদর, প্রতিটা মাস রমজান মাস, এবং আমরা বলছি প্রতিটা নিঃশ্বাস শেষ নিঃশ্বাস। এবং তিনি ঘোষণা করছেন যে পেটের সিয়ামের চাইতে জিহ্বার সিয়াম উত্তম, এবং জিহ্বার সিয়ামের চাইতে অন্তরের সিয়াম শ্রেষ্ঠতর। তো এই জায়গাগুলোতে যুক্ত হতে হলে আপনার যে জ্ঞান এবং প্রজ্ঞা এবং ত্যাগী মনোভাব তৈরি হবে, যে বস্তু খাবারের লোভ, ভালো মন্দ খাবার, পানীয় না খেলে বাঁচব না, এই সমস্ত বিষয় হচ্ছে মানুষের বস্তুগত নির্ভরতা। রবের জিকির এবং দরুদের মধ্যে নিরন্তরভাবে যদি আপনি সেই মুর্শিদ কর্তৃক সেই শক্তি অর্জন করেন, তাহলে ক্ষুধা, তৃষ্ণা, কাম আপনাকে স্পর্শ করতে পারবে না। এবং সেই কাম মুক্ত হলে জন্মমুক্ত হওয়া যায়। কামের তাড়নায় আমাদের জন্ম, এবং কাম যার মধ্যে যতদিন থাকবে, যতদিন আপনি সন্তান পিতা হতে চান, মেয়েরা মা হতে চান, ততদিন আপনি মহাপুরুষ হতে পারবেন না। এবং এই সাধনাই হচ্ছে কামকে জয় করলে হয় কামেল, এবং সাধকে জয় করলে হয় সাধু। তো সাধু হলেই তারপরে আপনি কামেলিয়াত পাবেন। সকল কামেল সাধু কাম, সকল সাধু কামেল নয়।